আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে উঠেই আগে চা খেয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পরে প্রচুর ঠান্ডা লাগতেছিল, এর জন্য প্রথমে চা খেয়ে নিলাম। আজকে বাহিরে তেমন রোদ নাই, কুয়াশা কুয়াশা, আবার একটু ঠান্ডাও লাগতেছে। গাছগুলিতে পানি দেওয়া হয় নাই এখনো, একদম শুকায় গেছে। আসলে দিলে আমার গাছটা আবার নতুন ডগা বের হয়েছে, একটু পানি দিয়ে দেই। এখানে আমি রান্না করার জন্য ডাল ভেজায় রেখে দিছি। গাছটা একটু পানি দিয়ে দেব। গোড়াটা একদম শুকায় গেছে। চুলায় ডাল বসানো থাক, আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। আমি এবার অন্য কাজ শেষ করি। আজকে আমি ঘর মুছবো, 2-3 দিন হয়েছে ঘর মুছছি না। ঠান্ডাতে মন চায় না পানিতে হাত দিতে, এই জন্য ঘরটা আর মুছি না, শুধু ঝাড়ু দিয়ে দিয়ে রাখি। বাহির থেকে ঠান্ডা বাতাস আসতেছে। আজকে বাহিরে এখনো কুয়াশা কুয়াশা ভাব, রোদ নাই। এই মানি প্লান্ট গাছটা পানি দিতে হবে, এর ভিতরে পানি দেওয়া হয় নাই, অনেক পানি শুকায় গেছে। গাছগুলির পাতায় ধুলা পড়ছে। ঘর মোছার আগে চলে আসলাম বারান্দায় গাছে পানি দেওয়ার জন্য। বাইরে ঠান্ডা বাতাস, কাপড়গুলি এখনো শুকায় নাই। আজকে তো বাইরে রোদও নেই, শুকাবে কিভাবে? সব কাপড় ভিজা। তো আমার দুটো পুত্রা অনেক বড় হয়ে গেছে। এখানে আমার টমেটো, আবার এই যে বুঝতে হয়েছে, কয়েকটা আছে এখনো, ছেড়া যাবে। পুঁইশাকগুলিও কাটতে হবে, পুঁইশাক গাছে ফল ধরতেছে। বাহিরে বাতাস, যাই তাড়াতাড়ি পানি দিয়ে ঘরে যাই। ফুল গাছটাও ফালাই দিতে হবে, নষ্ট হয়ে গেছে। এখানে অন্য একটা ফুল গাছ এনে লাগাই দিব আবার। এখানে আছে মিষ্টি কুমড়া গাছ, অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ হয়েছে। তো বালতি করে পানি নিয়ে হাজির হয়ে গেলাম ঘর মুছতে। এখন তাড়াতাড়ি ঝটপট করে ঘরটা মুছে নিব। টিভির টলি টলিও অনেক ময়লা হয়েছে, সব কিছু পরিষ্কার করে নিব। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে।
এখন মুছলে হয়ে যায় ঘরের কাজ শেষ। মানি প্ল্যান্ট গাছটা এখানে এখন রেখে দিছি, আরো পরে নিয়ে রাখবো। এদিকে চুলায় ডাল সিদ্ধ হইতে আছে। যাই আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। গাছটার পানি ঝরে গেছে, জায়গায় রেখে দিই। পরিষ্কার হয়ে গেছে আর আমার ঘর মোছা হয়ে গেছে। এখন একটু বেসিনটা ধুয়ে নিব, একটু ময়লা হয়ে গেছে। অল্প করে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিব, দিয়ে তারপরে ধুয়ে নিব। হয়ে গেছে। কাপড়গুলো উঠায় নেব। হালকা হালকা ভিজা আছে, ঘরে রেখে দিই, শুকায় যাবে না। এই তো এখন বারান্দাটা ফাঁকা। বারান্দাটা ফাঁকা থাকলে তখন অনেক সুন্দর লাগে। তো কাপড় চোপড় নাড়তে হয়, ফাঁকা তো রাখা উপায় নাই। বাহিরে আজকে কুয়াশা দেখা যাচ্ছে, একটু রোদ নাই কোনো, আর একটা ঠান্ডা বাতাস। বাতাসে আমার গাছগুলি কিভাবে নড়তেছে। এই তো কাপড় ভিজাই নিলাম, অল্প করে একটু কাপড় ভিজাইছি, আর বেশি ধুবো না, বাইরে যেহেতু আজকে রোদ নাই, পরে শুকাবে না। এই জন্য যত পাতলা কাপড় ছিল ওগুলি ধুয়ে দিচ্ছি, ভারীগুলি আজকে আর ধুবো না। এখানে বিছনার চাদর আছে, চামড়িনের বাবার প্যান্ট আছে, ওগুলি আজকে আর ধুবো না, শুধু এতটুকু ধুয়ে দিব। দেখি সামরিন কি করে। কি খাওয়া শেষ অরেঞ্জ? হ্যাঁ, এখন আসো, গোসল করতে চলো। তুমি আসো, দেখে যাও। এই যে চুলায় গরম পানি হয়ে গেছে। শ্যাম্পু দিবা? দিবা না? ঠিক আছে, দিব না, শুধু গোসল করে দিব। কিচ্ছু দিব না, শুধু গোসল করে দিব। ওকে, তাড়াতাড়ি করবো। আচ্ছা ঠিক আছে, চলো। সন্ধ্যার পরে একটু গাছে পানি দিয়ে দিচ্ছি, সকালে একবার দেওয়া হয়েছে। আজকে বাইরে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, আজকে ঠান্ডাও পড়ছে অনেক। মাশাআল্লাহ আমার টমেটো অনেক বড় হয়ে গেছে। আর ওই যে এখান দিয়ে ফুল আছে, আরো প্রচুর বাতাস আজকে বাইরে। যেদিকে আছে বেগুনটাও অনেক বড় হয়েছে। বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না ঠান্ডায়। এখানে রাত্রের জন্য ভাত বসায় দিলাম, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। সব এলোমেলো করা, এগুলি সব ধুতে হবে। ঠান্ডাতে পানিতে হাত দিতে ভালো লাগে না বারবার। কি লেখা রেখে কি করতেছো?
হ্যাঁ বলছি না, চালু চালু লেখা শেষ করো। লাঠি রাখো হাতের থেকে। মুখে পড়ার নাম নাই কেন? কি পড়তেছো ওটা বলবা না? হ্যাঁ বলো বলো আর লেখো। তাড়াতাড়ি করো। তোমার লেখা শেষ? কয় পৃষ্ঠা দিছে লেখা? 4, 2টা ইংলিশ 2টা বাংলা। তাড়াতাড়ি করো। মুখে বলো কি লিখতেছো। রস্যই। হ্যাঁ লেখো। লয় রস্যি তালিবস্য ইলিশ। হ্যাঁ লেখো। তালিবস্য ইলিশ। হ্যাঁ এক প্যাকেট দুধ ভিজায় রাখি। যেভাবে দুপুরবেলা আনছে ওইভাবে রেখে দিছি, বাইর করি নাই। এক প্যাকেট বাইরে রাখবো, বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো।